হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ ডিসেম্বর মাসে 30 তারিখ হয়ে গেল, আর একদিন বাকি আছে বছর শেষ হতে, তারপরেই 1 জানুয়ারি নতুন বছর শুরু। তো ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন সবার খুব ভালোভাবেই কাটে। তবে বছর শেষে আর বছর শুরুতে পিকনিক বলে একটা কিন্তু ব্যাপার ভীষণ জমে ওঠে। তো কিন্তু আমার সেরকম কোনো ব্যাপারই নেই, কোনো পিকনিকের কোনো গল্পই নেই। তো এই সাদামাটাভাবেই কাটছে। কয়েকদিন একটু ঘুরে এসে যাই হোক মনটা ভালো হয়েছে, আবার সেই সংসারের পুরনো বেড়াজালে ঢুকে পড়েছি। পিকনিক এসব বলে কোনো আনন্দ নেই, তবে দেখা যাক সামনে কোনো দিনে যদি পিকনিক হয় সবই তো তোমাদের সাথে শেয়ার করব। তবে প্রতি বছর একটা পিকনিক করি, সেটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে। তো এক পিকনিক হয়, ফ্যামিলি পিকনিক, তো সেখানে অবশ্যই থাকি। তবে শ্বশুরবাড়ির এদিকে পিকনিক বলে সেই রকম কিছু হয় না। আগে হতো, বছরে একটা পিকনিক হতো পুরো পাড়ার পরিবার সমেত, ক্লাবের মাঠে। তবে সেটাও এখন কয়েক বছর ধরে হচ্ছে না, তাই পিকনিক ব্যাপারটা একদমই নেই বলতে পারো। সবাই চারিদিকে কত রকমের পিকনিক করছে, দেখে বেশ ভালোই লাগে। মনে হয় যেন আমরাও যদি এরকম একটু পিকনিক করতাম, কোথাও ঘুরতে যেতাম, ছোটোখাটো পিকনিক হতো, বেশ ভালোই লাগতো। সেটা আর কপালে নেই। তবে বছরের শেষে ঘুরে এসে কিন্তু যাই হোক মনটা ভালোই হয়েছে। এবার জানি না শুরুটা আবার কেমন হবে। ওই যে বললাম যে ভগবানের কাছে প্রার্থনা করি যে সবারই যেন নতুন বছরটা খুব ভালোভাবে কাটে। আর এদিকে দেখো সংসারের কাজকর্মগুলো একদম জোর কদমে শুরু করে দিয়েছি। আবার তোমরা সেই পুরনো ভিডিওতে যেমন সংসারের কাজকর্মগুলো দেখতে, এখন থেকে সেগুলোই দেখবে। তো চলো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে সংসারের কাজগুলো সব আস্তে আস্তে করে নিই। ওপরের সমস্ত কাজকর্ম তো করে আসলাম, ওদিকে জামা কাপড় কেচে মেলে আসলাম। আজকে যেন একটু স্বস্তি পেলাম, একদম অল্প জামা কাপড় বেরিয়েছে কাচাকুচির জন্য। কয়েকদিন যা পরিমাণ কাচাকুচি করেছি, শাশুড়ি মা পর্যন্ত বলছে আর বাকি নেই কিছু। এত কেচেছি কয়েকদিন ধরে, উনি যে কিছু শুকোতে দেবে তার জায়গাটুকুনিও নেই, এরকম অবস্থা। তো এদিকে দেখো এসে এই যে বোঝকে টেনে টুনে তুললাম, জেগে শুয়ে থাকবে। আসলে শীতের মধ্যে তো উঠতে ওরও ইচ্ছা করে না। ওই যে টেনে কম্বলটা গা দিয়ে সরিয়ে দিলাম, দিয়ে এখন মোজাটা আগে পরিয়ে দিই। জানো তো খুব ঠান্ডা, আর ঠান্ডাটা না ওর যেহেতু একটু বেশি লেগে যায়, তাই জন্য আগে থেকে একটু সোয়েটার মোজা এগুলো পরিয়ে দিই। তো ওদিকে ও একটু ফ্রেশ হতে গেছে, ব্রাশ এসব করুক, আর আমি এদিকে বিছানাটাকে ততক্ষণে গুছিয়ে ফেলি। ওদিকে আটাটাকে মেখে রেখেছি, জানো তো আটাটা একটু আগে মেখে রাখলে পরে রুটিটা বেশ ভালো হয়। তাই জন্য আমি কি করি, কাজের ফাঁকে না একটা সময় বের করে আটাটাকে চট করে মেখে রেখে দিই, দিয়ে সমস্ত ঘরের কাজবাজগুলো করে গুছিয়ে, বিছানা গুছিয়ে, ঘর ঝাড় দিয়ে সমস্ত কিছু করে তারপরে যাই রুটির তরকারি কিছু একটা করতে। আটাটা অনেকক্ষণ মাখা থাকলে রুটিগুলো বেশ ভালো হয়। আর শুধু যে রুটি করার ক্ষেত্রে এটা তা নয়, লুচি পরোটা যাই করি কিছুক্ষণ আগে আটা ময়দা মেখে রাখলে পরে বেশ ভালো হয়। আর ওদিকে মনস তো সকাল সকাল ঘুম থেকে উঠে দোকানে ঢুকে গেছে, আর ওই সবচেয়ে আগে ঘুম থেকে সকালবেলা ওঠে, তারপরে আমি উঠি। তো ওদিকে দোকানে চলে গেছে, আর এদিকে আমি সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই ঠান্ডার জন্য শাশুড়ি মা একটু দেরি করেই ঘুম থেকে ওঠেন, উনি সবার শেষেই ঘুম থেকে ওঠেন। তো এই শীতকাল আসলে পরে আর একটু বেশি দেরি করে ওঠেন। আর ওদিকে শ্বশুরমশাই বাজারে গেছেন, দেখি বাজার থেকে কী নিয়ে আসে, সেই বুঝে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে গেছি, গিয়ে আবার পেঁপের তরকারি করেছি রুটির সাথে খাওয়ার জন্য। তো এদিকে মিষ্টি ছিল, ওই সব দিয়ে সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এখন দেখো আবার রান্নাঘরে চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। তো ফ্রিজে কিছুটা ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল, তো সেটা দিয়ে লাউ করলাম। পাশের একজন লাউ দিয়ে গেছিলো বাড়িতে, বড় একটা লাউ হয়েছিল, 4 টুকরোর 1 টুকরো দিয়ে গেছে, সেটাই যেন বিশাল একটা সাইজ। তো এই লাউ ঘন্ট করলাম। আর এদিকে ধনেপাতা নিয়ে এসছে মনোজ, পরে একটু ধনেপাতার দরকার ছিল, তো ওকে বললাম একটু ধনেপাতা কিনে আনতে, তো অনেকটা এনেছে, তাই ভাবলাম একটু বেটে ফেলি। আর ধনেপাতা না বেশি দিন রেখে দিলেই জানো তো পচে যায়, নষ্ট হয়ে যায়, তাই জন্য ভাবলাম যে অল্প একটু রেখে বাকিটা বেটে ফেলি। ওই একটু ধনেপাতার লেবু দিয়ে একটু চাটনি মতো করে দিলাম। আর এদিকে আর মাছ নিয়ে এসছেন শ্বশুরমশাই বাজার থেকে, তো ওদিকে আর মাছটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। তো আর মাছের ঝাল করব, ব্যাস রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আজকে আর বেশি কিছু করছি না, এই লাউ ঘন্ট আর মাছের ঝাল আর ধনেপাতার চাটনি।
আর এই শীতকালে সকালে কাজ বাজ শুরু করি ঠিকই, কিন্তু কিভাবে যে দিনগুলো মানে কেটে যায় বুঝতেই পারি না, বেলা বয়ে যায়। আর এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে নিচ্ছি। আর বোঝে তো ওর প্রাইসটা মোটামুটি তোমাদের আবার দেখাবে বলে হাতে করে নিয়ে এসছে। যেই আমি ভিডিওটাকে অন করেছি ওটা নিয়ে এসছে তোমাদের একটু দেখাবে বলে। আসলে ছোট তো এইসব জিনিসগুলো দিয়ে খুব আনন্দ পায়। আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ জানো অনেক দিন পর বলতে পারো আজকে বাপের বাড়ি যাচ্ছি। আর যাচ্ছি বলতে বলতে বাপের বাড়ি চলেও এসেছি। এসেই ব্যাস উঠোনে চেয়ারটা নিয়ে এসে রোদে বসে পড়লাম। আসলে কি বলো তো, শ্বশুরবাড়িতে একটু যে রোদে বসার উপায় নেই, সেই ছাদে গিয়ে বসতে হয়। উঠোন বলে কিছু নেই আমাদের। আর বাপের বাড়িতে বেশ বড়সড় একটু উঠোন আছে তো, আর এখানে বসে থাকি চেয়ার নিয়ে রোদের মধ্যে, বেশ ভালো লাগে। আর বারান্দাটাতেও রোদ পড়ে, আর ওখানে বসে বসেই খাওয়া দাওয়া করি চেয়ার টেবিলে। আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, শীতকালে বেশ বারান্দায় সবাই মিলে গোল করে বসে খাওয়া দাওয়া করি, বেশ মানে আনন্দ হয়। আর এটা আছে জানো তো, বাপের বাড়িতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। শ্বশুরবাড়িতে আবার কি হয়, মানে শ্বশুর শাশুড়ি ওনাদের ঘরে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে, ওনাদেরটা ওনাদের ঘরে দিয়ে আসি, আর আমরা আমাদের ঘরে খাই। কিন্তু এখানে সবাই একসাথে খাই। আর এখন সন্ধে বলাটা ভুল, সন্ধেবেলার একচোট খাওয়া দাওয়া হয়েই গেছে, ভাই এটা ওটা কিনে এনেছিল। তো এখন আবার রাত্রেবেলা দেখো চিকেন রান্না হচ্ছে, আর তার সাথে কষা কষা চিকেন নিয়ে সবাই প্রায় বসে গেছি কষা চিকেন খাবো বলে। তো এদিকে গল্প সল্প হচ্ছে, তার সাথে কষা কষা চিকেন, শীতের রাতে বেশ জমে যাচ্ছে কিন্তু বলো। এসে থেকে মোটামুটি অনেক কিছু খাওয়া হয়ে গেছে। ভেলপুরি খেয়েছি, পাপড়ি চাট খেয়েছি, ঘুগনি খেয়েছি, তারপরে আবার এ দেখো কষা মাংস। তারপরে রাতে যে কখন ভাত খাবো তা জানি না। তো অনেক রাত্রেবেলায় ভাত টাত খেয়ে দেখো মশারি টানানো হয়ে গেছে। বোঝো এখনও বাইরে রয়েছে, এখনও কুটু ভাইয়ের সাথে খেলা করছে, কি না প্লেন বানিয়ে দুজনে মিলে প্লেন ওড়াচ্ছে কাগজ দিয়ে। তো ওই করছে। আর এখন শোয়ার টাইম হয়ে গেছে, বললাম যে 11টা বেজে গেছে, এবার শুতে হবে। এত রাত পর্যন্ত শ্বশুরবাড়িতে মানে খেলাধুলা এইসব থাকে না, তখন তো একাই থাকে, তো শুয়েই পড়ে, মানে শুয়ে একটু মোবাইল দেখা হয়, কিন্তু ঘুমোই না অত তাড়াতাড়ি। তো এখানে দেখো এত রাত হয়ে গেছে, এখনও সব জেগে আছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।